হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। বাড়ির পাশেই একদম 1 মাইলের মধ্যে ইন্ডিয়া বাজার খুলছে। আজকে অ্যাকচুয়ালি গ্র্যান্ড ওপেনিং। সকাল থেকে ভেবেছিলাম যাবো, কিন্তু আজকে তো অফিস ডে, নব একটু বিজি ছিল। তো এখন এই সানঠান করে রেডি হয়ে নিয়েছি, লাঞ্চ করে বেরোবো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। কিন্তু একটা বাজার খুলছে, তার জন্য মজা কেন, তো সেই জন্যই টুক করে একটুখানি আমাদের একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ব্লগটা অ্যাকচুয়ালি শুরু করবার আগে। হোপ তোমরা বুঝবে যে কেন আমার জন্য এত মজা লাগছে। অ্যাকচুয়ালি আমেরিকায় এসেছি আমি, পুরো 20 ইয়ার্স হতে যাচ্ছে, আর ফিউ মান্থসে 20 ইয়ার্স হয়ে যাবে, মানে বহু বছর। তো যেই স্টেটে আমি এসেছিলাম অ্যাকচুয়ালি, সেই স্টেটে প্রায় 10 বছর মতন ছিলাম। তারপরে আমরা আপ নর্থের দিকে মুভ হয়েছিলাম। তো সেই স্টেটে একটাই ইন্ডিয়ান দোকান ছিল, একজন পাটেলের, এবং ওখানে যা পাওয়া যেত তাই আমাদের নিতে হতো। 10 বছর যখন থেকেছি, যখন বেরিয়েও এসেছিলাম, তখন আমার মনে তো পড়ে না যে সেই দোকান ছাড়া আরও অন্য কোনো দোকান খুলেছে বলে, কারণ ওই একজনই ওখানে রাজত্ব করতো বলতে পারো পুরো স্টেটে। অ্যাকচুয়ালি ছোট ছোট সিটি নিয়েছিল স্টেটটা। তো মানে একটা সিটি থেকে আরেকটা সিটি যেতে বেশি একটা টাইমও লাগতো না, 15 মিনিট মতন ধরো। আর রেস্টুরেন্ট ছিল একটাই আমার যতদূর মনে আছে, তাও যেই সিটিতে আমি থাকতাম সেই সিটিতে না, আধা ঘন্টা দূরে, ডাউনটাউনের কাছাকাছি। এবং আর একটা রেস্টুরেন্ট ছিল যেটা 1 ঘন্টার বেশি ড্রাইভ করে যেতে হতো। এই দুটো রেস্টুরেন্টই ছিল। বাট এখন আজকের দিনে দাঁড়িয়ে সেখানে হয়তো হতে পারে আরও দোকানপাট খুলে গেছে বা কিছু। বাট যখন সেখানে 10 বছর থেকেছি এবং ওই একটাই ইন্ডিয়ান বাজার ছিল, একজন বললাম পাটেল ওন করতো, সেখানে যেতাম। তো অনেক কিছু এক্সপায়ার হয়ে যেত, জিনিসও পড়ে থাকতো, সেগুলোই নিতে হতো, ঠিক আছে, দিনের পর দিন। তো তারপরে যখন 10 বছর পর আপ নর্থের দিকে মুভ হলাম 2.5-3 বছরের জন্য, তখন ওখানে গিয়ে দেখি একটা অন্যই জগৎ। মানে পাড়ার কোণে কোণে আর কি ইন্ডিয়ান দোকানপাট, খাবার দাবার, বাজারঘাট, সব কিছু কী লাগবে, জুয়েলারি থেকে শাড়ি থেকে মানে গয়নাগাটি সব কিছু আর কি ওখানে পাওয়া যাচ্ছে। মানুষ নট অনলি বিজনেস, মানে বাড়ি থেকে লোকে টিফিন বানিয়ে দেওয়া, রুটি বানিয়ে দেওয়া, মিষ্টি বানিয়ে দেওয়া, রান্না বান্না, বাঙালি রান্না বান্না তো মানে চারিদিকে আর কি, গুজরাটি, পাঞ্জাবি, প্রচুর মানে ডিফারেন্ট টাইপ অফ ইন্ডিয়ান ছিল। এবং নট অনলি ইন্ডিয়ান, বাংলাদেশিও প্রচুর আপ নর্থের দিকে। এবং ওদের খাবার দাবারও জানো কত টেস্টি হয়। তো দারুণ মজা করেছি 2.5-3 বছর। এবার যখন ওখান থেকে ডালাসে মুভ হয়েছিলাম, তখন যেটা হয়েছিল 2018-এ, তখন কিন্তু এতটাও ইন্ডিয়ান এখানে ছিল না, বেশি নেপালি থাকতো অ্যাকচুয়ালি ডালাসে। হিউস্টনের কথা বলছি না, টেক্সাস তো হিউজ বাই সেলফ স্টেটটা। আর আমাদের এই ডালাস থেকে কিন্তু হিউস্টন যেতে আমাদের এখান থেকে তো প্রায় অলমোস্ট 4.5-5 ঘন্টা লেগে যায়, মানে একটা সিটি থেকে একটা সিটি বলতে পারো। তো ইভেন অস্টিন টেক্সাসও আমাদের বাড়ি থেকে 3.5 ঘন্টা আই থিঙ্ক লাগে যেতে। তো অনেকটাই হিউজ টেক্সাস। তো যখন ডালাসে মুভ হয়েছিলাম, ডালাসে অ্যাকচুয়ালি মোস্ট নেপালিরা থাকতো। কিন্তু এই 2018 থেকে আজকে 2025 আর কি শেষ হতে যাচ্ছে, প্রচুর ইন্ডিয়ান ভরে গেছে, আর মোস্ট হচ্ছে সাউথ ইন্ডিয়ান। তো যদি আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা একটু ড্রাইভ করে যাওয়া যায় এয়ারপোর্টের দিকে, মানে DFW এয়ারপোর্টের দিকে, তাহলে মানে ভর্তি এখন ইন্ডিয়ান খাবার দাবার, গয়নাগাটি, জুয়েলারি, সেম আর কি, অলমোস্ট নিউ ইয়র্কের মতন হতে চলছে আর কি ডালাস। ইন ফিউচারে তাই হয়তো হয়ে যাবে। ক্যালিফোর্নিয়ার দিকেও প্রচুর ইন্ডিয়ান আছে, শিকাগোতেও আছে, কিন্তু ডালাসেও এত পরিমাণে বেড়ে গেছে ইন্ডিয়ান। তো এখন কোনো কিছুরই আমাদের অভাব হয় না। কিন্তু আমরা যেখানে থাকি, আমরা একদম এক্সট্রিম নর্থে থাকি। তো সেখান থেকে আমাদের যেরকম বললাম 35-40 মিনিটস মতন অ্যাটলিস্ট এখনও ড্রাইভ করে যেতে হয়, মানে ওই ইন্ডিয়ান ফিল পাওয়ার জন্য যাকে বলে। ইভেন এই যে আমি আমাদের রেগুলার ব্লগে সবসময় দেখাই যে হ্যালো ইন্ডিয়াতে যাই, সেটাও আমাদের বাড়ি থেকে কিন্তু 35 মিনিটসের মতন লেগে যায়। আর DFW এয়ারপোর্ট, যেটা DFW বলা হয় কেন, ডালাস ফোর্ট ওয়ার্থ,
তো এই ডালাস আর ফোর্ট ওয়ার্থ দুটো মিলিয়ে ওই এয়ারপোর্টটা, তো সেটাকে ওই জন্য ডিএফডাব্লিউ, আর এরিয়াটাকেও তাই বলে। তো আমরা অ্যাকচুয়ালি ফোর্ট ওয়ার্থের দিকে থাকি, বাট আমাদের সিটিটা ধরো কেলার বলে, আবার ফোর্ট ওয়ার্থও লেখে অনেকে, মানে হয় না রাস্তার এই পার ওই পার এরকম আর কি ব্যাপার। তো এই ফোর্ট ওয়ার্থ এরিয়াতে এই প্রথম ইন্ডিয়া বাজার খুলছে, সেটা তো একটা দারুণ আনন্দের ব্যাপার। সব থেকে বড় কথা, বাড়ি থেকে 5 মিনিট দূরে। তোমাদেরকে প্রীতির হাই স্কুল দেখিয়েছিলাম, যেই হাই স্কুল থেকে পাস আউট হয়েছে তার একদমই পাশে। তো বেশিক্ষণ একদম ব্যাপারই না, মানে এখন তো মানে যা লাগবে, আলু লাগবে, টমেটো লাগবে, চলো গিয়ে নিয়ে আসলাম, এরকম ব্যাপার আর কি। যদিও বা আমরা মোস্ট বাজারঘাট ওয়ালমার্ট, স্যামস ক্লাব, কস্কো থেকে করি, কিন্তু অনেক কিছু আছে যেগুলো একমাত্র ইন্ডিয়ান দোকানেই পাওয়া যায়। আর তার জন্য আমরা তো সপ্তাহে ওই যে পুরো সাপ্তাহিক বাজারটা, সেটা করতে ওই আধা ঘন্টা দূরেই যেতে হতো। বাড়ির আশেপাশে আরও ছোটোখাটো অনেকগুলোই ইন্ডিয়ান বাজারঘাট রয়েছে, কিন্তু একদমই মানে হয় না, মানে ছোটোখাটো খুলেছে, বহু বছর ধরে আছে। যেমন বিশাল মার্ট বলে একটা আছে, রিসেন্টলি আমি ব্লগে দেখিয়েছিলাম যে হায়দ্রাবাদ হাউস খুলেছে, ওরাও একটা ছোট গ্রসারি শপ খুলেছে। বাট ইন্ডিয়া বাজারটা অ্যাকচুয়ালি একটা বিশাল বড় ব্র্যান্ড, আর এটা টেক্সাস থেকেই। তো আমেরিকার মানে সব থেকে বলবো হাইয়েস্ট লেভেলে যেই বাজারগুলো রয়েছে, তার মধ্যে পাটেল ব্রাদার্স একজন, সেটা এখন পুরো ইউনাইটেড স্টেটে প্রত্যেকটা স্টেটেই হয়তো তাদের ব্রাঞ্চ খুলে গেছে, কিছু কিছু বাদ দিয়ে, কিছু কিছু স্টেট বাদ দিয়ে। মেন স্টেটগুলোতে রয়েছে পাটেল ব্রাদার্স। আর ইন্ডিয়া বাজার কিন্তু টেক্সাস থেকেই। তো আই ডোন্ট থিঙ্ক টেক্সাসের বাইরে ওদের কোনো ব্রাঞ্চ আছে, বাট টেক্সাসের মধ্যেই কিন্তু গত এই ফিউ ইয়ার্সে প্রচুর ছড়িয়ে গেছে। আর আমরা ওই ইরভিংয়ের দিকে যে আমরা আধা ঘন্টা দূরে যাই বাজার করতে, গেলেও আমরা কিন্তু পাটেল ব্রাদার্সের থেকে বেশি ইন্ডিয়া বাজারেই যাই। কিছু কিছু রিজন আছে, যেমন অনেক কিছু আছে পাটেল ব্রাদার্সের থেকে কিন্তু ইন্ডিয়া বাজারে একটু বেটার পাওয়া যায়, একটু কম দাম, প্লাস ওদের না একটা মেম্বারশিপ আছে। তো ফোন নাম্বার দিয়ে একটা মেম্বারশিপ করে রাখলে ওই প্রতিবার যে বাজার করছো একটা টাইম আসে হয়তো $5 $10 অফ পাওয়া যায়, যেটা পাটেল ব্রাদার্সে হয় না। তো যবে থেকে আমরা টেক্সাসে মুভ হয়েছি, ইন্ডিয়া বাজারেই আমরা বাজারঘাট করে থাকি। তো এখন বাড়ির পাশে খুলছে, সেটা তো একটা মজারই ব্যাপার। আমাদের যাই লাগবে না কেন, চাল ডাল, আমাদের আর ওই আধা ঘন্টা যাবার ওই প্ল্যানিংটা করতে হবে না, বাড়ির পাশ থেকেই টুকটাক বাজার করে নিতে পারবো। কিন্তু তার থেকেও মজার ব্যাপার হচ্ছে, যারা এত দূর গল্পটা শুনলে তাদেরকে বলি যে ওই যে বললাম যেই স্টেটে আমরা আমি প্রথম এসেছিলাম, এবং সেই স্টেটে ওই যে একটাই ইন্ডিয়ান দোকান ছিল একজন পাটেলের, সেই দোকানে যখন আমরা অলমোস্ট মুভ হয়ে যাব, যখন আমেরিকায় মুভ হয়েছিল, তখন আমরা অ্যাকচুয়ালি মুভ হয়ে গেছিলাম আপ নর্থে। মুভ হয়ে যাব তার অ্যাকচুয়ালি ফিউ ইয়ার্স আগেই, আই বিলিভ 2-3 বছর আগেই আর কি, একটা নেপালি ফ্যামিলি ওখানে মুভ হয়। এবং তাদের কিছু সিচুয়েশান, মানে তখন হয় না নতুন নতুন কেউ মুভ হলে, আর নেপাল বা কিছু কিছু কান্ট্রি আছে যারা লটারি সিস্টেমে আসে, তো নট জব ভিসাতে। তো তারা এসে তাদেরকে স্ট্রাগলটা অনেকটা বেশি করতে হয়, সব কিছুই তাদেরকে করে নিতে হয়। হয়তো গ্রিন কার্ডটা পেয়ে যায় রাইট অ্যাওয়ে, কিন্তু স্ট্রাগলটা অনেক বেশি থাকে। তো ব্যাক হোমে দেখবে কারোর বিজনেস, বাড়ি, ঘর, পয়সা করি যতই থাকুক না কেন, যখন একটা নতুন কান্ট্রিতে কেউ মুভ হয়, তাদের স্ট্রাগলটা যেই মুভ হোক না কেন, যেরকমই সিচুয়েশনে থাকুক না কেন, একটু তো থাকেই বিগিনিংয়ে। সেই সময় যদি কেউ একটুও হেল্প করে দেয়, তখন দেখবে সেইটা অনেকটাই মানে কি বলবো, ব্লেসিং ফিল হয়। তো সেই সময় তারা যখন সেই ফ্যামিলি মুভ হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, তাদেরকে আমি আমার সামর্থ্যে যতটা পেরেছিলাম হেল্প করেছিলাম। এবং বাচ্চা মেয়েটা প্রীতির থেকে 2-3 বছরের ছোট ছিল। প্রীতির যত জ্যাকেট, জুতো হয় না, মানে অনেক কিছু যা আমি দিয়ে দিতাম ওদেরকে। ক্রিসমাসেও গিফট দেওয়া, বাজার ঘাট যাই করতে যাওয়া, বা কিছু যা হেল্প লাগুক না কেন বাচ্চাগুলোর জন্য, আমি ওই সময় ওদের পাশে ছিলাম। এবং সেই মানুষগুলো ভোলেনি আজ পর্যন্ত, সেই জিনিসটা এখনও দেখা হলে মানে অ্যাপ্রিসিয়েট করে বা কিছু, আমি সেটা ফিল করতে পারি। সেই সময়টা হয় না, মানুষের বিপদের টাইমে যে পাশে থাকে, সেই জিনিসটা ভোলা যায় না কখনোই। সেরকম আমার লাইফেও হয়েছে, সেজন্য আমিও হয়তো সেই জিনিসটা ফিল করি। বাট মজার ব্যাপারটা যেটা বলি এখন, সেটা হচ্ছে সেই যে লোকটা, মানে যে হাজব্যান্ডটা, সে ওই পাটেলের ওখানেই কিন্তু তার ফার্স্ট কাজে ঢুকেছিল।
তো ওখানে কাজ করতো কিরকম, ওই যেমন কাজে নেয় না দোকানে, জিনিসপত্র গোছাও, মশলাপাতি এসেছে ওগুলোকে স্টোর করে রাখো, এদিক ওদিক জিনিসপত্র, মানে যেরকম হয় মানে একটা গ্রোসারি শপের কাজে যেরকম রাখে, সেখানে সে ওই আমরা বেরিয়ে ওখান থেকে আসবার পরেও, আমরা যখন ওখান থেকে নিউ জার্সি মুভ হয়ে গেলাম, আপ নর্থে মুভ হয়ে গেলাম, তখনও কিন্তু সে ওখানে ফিউ ইয়ার্স পুরো ওখানে কাজ করেছে করে, এবং মানে এমন একটা জায়গা বানিয়ে নিয়েছিল। আর নেপালিরা দেখবে খুব হার্ড ওয়ার্কিং হয়, জায়গা বানিয়ে নিয়েছিল, ম্যানেজার হয়ে গেছিল এবং পুরো কাজটা শিখে নিয়েছিল। তারা আবার এইখানে টেক্সাসে মুভ হয়েছিল অস্টিনে, যখন আমরা না ওরা পরে মুভ হলো, আমরা আবার টেক্সাসে আগে মুভ হয়ে গেছিলাম আপ নর্থ থেকে, তো ওরা পরে অস্টিনে মুভ হয়েছিল। এবারে ওরাই কিন্তু অ্যাকচুয়ালি সেই ব্যক্তি যারা নাকি এই অস্টিন থেকে ডালাসে গত বছর মুভ হলো, ইন্ডিয়া বাজারটা ওরাই খুলছে। তো আমি কিছু দিন আগে যখন ওরা মানে এমনি পাশ থেকে যাচ্ছিলাম, তখন ইন্ডিয়া বাজারে ওখানে দেখলাম যে ও ছিল, মানে আমার ফ্রেন্ড যে সারিতা, ওর হাজব্যান্ড ওখানে ছিল, এবং ও আমাকে পুরো এমটি স্টোরটা ঘুরে দেখালো। যেরকম বললাম যে ওরা এখনও পর্যন্ত সেই অ্যাপ্রিসিয়েটটা করে এবং মানে আমাকে খুব ভালোবাসে আর কি, ওই জিনিসগুলো মনে রেখে দিয়েছে। মানুষের খারাপ টাইমে পাশে যারা থাকে তাদেরকে কখনোই ভোলা যায় না, তো সেই জিনিসগুলো মনে রেখেছে যেহেতু, ওই জন্য মানে একটা অন্যরকম ওদের সাথে আমার সম্পর্ক। এবং সেই সময় এমটি স্টোরটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো ইন্ডিয়া বাজারে, সেটাই আজকে গ্র্যান্ড ওপেনিং হবে। তো মজার ব্যাপার এটাই আমার জন্য যে আমি নিজের চোখে ওদেরকে সেই স্ট্রাগল করতে দেখেছিলাম, এবং আজকের দিনে দাঁড়িয়ে ওরা একটা বড় ব্র্যান্ড ইন্ডিয়া বাজার তার ওনারশিপে রয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটা দেখে আমি খুব খুশি হচ্ছি, এবং আমি চাইবো যে ওদের আরও গ্রোথ হোক। এবং দেখবে সবথেকে বড় প্রার্থনা কিন্তু এটাই, নিজের জন্য না, অন্য কারোর জন্য প্রার্থনা করাটা। তো সেটা আজকে আমি করছি, এবং এখন যাব তোমাদের সাথে আজকে ওদের গ্র্যান্ড ওপেনিং ডে কীরকম কি সাজালো না সাজালো সেটা শেয়ার করব। আর যে ফিউ উইকস এগো যে আমি এমটি স্টোরটার ট্যুর দিয়েছিলাম, সেই ব্লগটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে ফার্স্টেই দিয়ে দিচ্ছি, তা তোমরা সেই ব্লগটাও দেখে নিও এবং আজকেরটাও এনজয় করো। নভ গাড়ি বের করে দাঁড়িয়ে রয়েছে, 5টা বেজে গেছে এখানে এখন, 5:30টার মধ্যেই সন্ধে নেমে আসে। তো আমরা এখন যাচ্ছি, তোমাদের সাথে ইন্ডিয়া বাজারটা শেয়ার করে দেবো। বাড়ির পাশে যে খুলেছে দেখো, ক্রিসমাসের লাইটে সাজাচ্ছে আর কি, দেখো ক্রিসমাসের জন্য সাজাচ্ছে। আমরা চলে আসলাম, কি সুন্দর দেখো সানসেট হচ্ছে, একদম ছবির মতন। আমার নিজের দেখতে ভালো লাগে, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিই। বাট প্রথম দিন গ্র্যান্ড ওপেনিং এ এত গাড়ি, এটাকেই বলে সাপোর্ট। হ্যাঁ, ইন্ডিয়া বাজার ব্র্যান্ড। চলো বুড়োকে ইন্ডিয়া বাজার ঘোরাতে নিয়ে এসেছি। আর একটা জিনিস, এখানে কিন্তু বিউটি স্যালনও খুলছে, প্লাস ওখানে মিট শপ। হ্যাঁ, এরা এখনো মানে খোলেনি। তো শুধু বাজার নয়, বাজার করবার পরে নয়তো মনে হতো যে মিট নিতে আবার আরভিং এর দিকে যেতে হবে, বাট সেটাও খুলে যাচ্ছে এখানে। এখানে নভ কার্ট নিয়ে নিচ্ছে, এটা নতুন কিছুই না, আমরা সবসময় বাজারে যাই এগুলো করেই থাকি, কিন্তু নতুনটা এটাই যে এরা আজকে গ্র্যান্ড ওপেনিং ইন্ডিয়া বাজারের ফোর্ট ওয়ার্থের। তো এখানে আমরা প্রথমবার এরকম ভাবে নিচ্ছি ইন্ডিয়া বাজার। বাট প্রচুর লোকজন এসেছে, দেখো কত গাড়ি, মানে এরা খুব সাপোর্টিং হয় না নেপালি, এদেরই হয়তো কমিউনিটি থেকে প্রচুর মানুষজন এসে গেছে, ফেসবুকে দিয়েছিল তো। ইন্ডিয়া বাজার দেখো, কিছুদিন আগে এসে দেখিয়েছিলাম, সব ফাঁকা ছিল, এখন সব ভরে গেছে, এখানে সব কিছু রেখে দিয়েছে। একদম মানে আমাদের তো একটাই রোড, মানে যেখান থেকে বেরোই যেই রোডটায় একদম, হ্যাঁ একদম মানে সিধা এসে এখানেই ধাক্কা খাওয়ার মতন।
পাওয়া তো সব কিছুই যাবে, যা যা ইন্ডিয়া বাজারে অন্যান্য ব্রাঞ্চে পাওয়া যাবে এখানে সেগুলোই রাখা থাকবে। কলকাতার মিষ্টি পান, যে কোনো দোকানই নতুন খুললে একদম খুব সুন্দর গোছানো থাকে, ঠিক সেরকমই দেখো সাজানো গোছানো সব। প্রচুর মানুষজন এসেছে, হ্যাঁ ভিড়, ভালোই ভিড় হয়েছে কিন্তু প্রথম দিন হিসেবে। হ্যাঁ এই এরিয়াতে তো মানে কি বলবো, এরকম ব্র্যান্ড আর এত বড় দোকান বাজার এই প্রথম। এই পুরো দোকানটার আমি এমটি স্টোরের ব্লগ বানিয়েছিলাম। আজকে সব কিছু এরকম সব এই সেলফগুলো ভরা, ফ্রিজারগুলো ভরা দেখে বেশ ভালোই লাগছে। অ্যাকচুয়ালি ওই দিকটাতে প্রচুর মানুষজন। দেখো ইডলিও পাওয়া যাচ্ছে, সবসময় পাওয়া যায়, যেরকমটা বললাম অন্যান্য ইন্ডিয়া বাজারে যা যা পাওয়া যাবে এখানেও তাই পাওয়া যাবে। আগে অ্যাকচুয়ালি এই পাটেল ব্রাদার্স বা ইন্ডিয়া বাজারে ফিশ পাওয়া যেত না, এখন দেখি এরা ফ্রোজেন ফিশও রাখে। এখানে দেখো, জানি না এরা কেটে দেবে কিনা, বাট ফিশ রাখা রয়েছে এখানে বিভিন্ন টাইপের। এখানে কিছু কাটা স্লাইস করা ফিশও আছে, আবার এরকম গোটা ফিশও আছে। এগুলো যেমন কাটা পিস করা। আমরা অনেক কিছু টুকটাক নিয়েছি, আর প্রচুর মানুষজন দেখতে পাচ্ছ সব বাজার করছে। ঠাকুরের সেকশনটাও এখানে ছোট্ট করে করা রয়েছে। আরো জিনিস বললো ওরা, অ্যাকচুয়ালি আরো আনবে, আরো নেক্সট 3 মান্থের মধ্যে ওরা আরো ইমপ্রুভ করবে। বেসিক্যালি অনেক কিছু জিনিসপত্র আনবে, প্রাইসিং অ্যান্ড এভরিথিং। আমরাও টুকটাক বাজার এসে করে নিলাম, বাট লোক আসছে যাচ্ছে, প্রচুর মানুষজন এসেছে। একজনকে দেখো। বাজার হয়ে গেল ইন্ডিয়া বাজার থেকে, এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আগে হলে বাজার করে বাড়ি যেতে আধা ঘন্টার বেশি টাইম লেগে যেত, এখন 5 মিনিটে বাড়ি চলে যাব। বাট এখানে মিট শপ, এখানে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ এই পাশে, এটা দেশি চৌরাস্তা খুলবে, তো এখানেও রেস্টুরেন্ট আসছে, সালুন, মিট শপ, আস্তে আস্তে ওরা খুলবে। আর এটা ছিল সফট ওপেনিং, আমি ভেবেছিলাম গ্র্যান্ড ওপেনিং, বাট এটা জাস্ট সফট ওপেনিং করলো ওরা। সারিতার হাজব্যান্ডের সাথে ওখানে দেখা হলো, বললো যে প্রতিদিনই ওখানে থাকবে। ওদের আওয়ার্স আই থিঙ্ক 9টা, সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। বাট বেশ দারুণ আনন্দ হলো, অনেক চেনা মানুষের সাথেও দেখা হলো। আর এত ভিড় হয়েছিল, বেশি একটা লোকজনের সামনে ভিডিও করা যায় না বলে অতটাও যেইটুকুনি পেরেছি দেখিয়েছি। আর সবজিপাতি, বাজার ঘাট যা যা এখানে মানে আমেরিকায় পাওয়া যায় সবই পাওয়া যাচ্ছে। আর এখন অ্যাকচুয়ালি 2025-এ এসে তো সবই পাওয়া যায় মোটামুটি, কি পাওয়া যায় না এখানে, এভরিথিং। আর এখনো শুধু যেটা বললো আগামী 3 মাসের মধ্যে ওরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করবে। যেমন অনেক কিছু আছে যে মানে আসছে বা এসে গেছে, সেটা স্টোরেজে রয়েছে, সেটা সেট করে রাখা হয়নি, তো সেই ইমপ্রুভমেন্টগুলো করবে, প্রাইস সেটিংগুলো করবে, কি ডিসকাউন্ট এই ওই। অ্যাকচুয়ালি তো দিওয়ালির আগে ওদের ইচ্ছা ছিল খোলার, কিন্তু দিওয়ালির আগে খুলতে পারেনি। তো এখন এই ক্রিসমাসের কি সেল হবে না হবে এই সব নিয়ে আর কি। বাট এটা আমি ভেবেছিলাম গ্র্যান্ড ওপেনিং, বাট এটা সফট ওপেনিং হলো। সফট ওপেনিংয়েই তো ধামাকা, মানে প্রচুর মানুষজন। তো আর 1-1.5 মাসে মনে হয় ওরা গ্র্যান্ড ওপেনিং করবে, হয়তো কি করে জানি না, মেবি পুজো টুজো করবে বা আরো কিছু গ্র্যান্ড ওপেনিং এর ডিসকাউন্ট কিছু দেবে, আই ডোন্ট নো। বাট আজকে টুকটাক যা বাজার করলাম একটু দেখিয়ে দিই ব্লগটা এন্ড করবার আগে। আর
প্রাইস কত হলো সেটাও একটুখানি বলে দিই। আমি ঠাকুরের জন্য একটু মিষ্টি আনলাম, সেটা নভ রেখে দিয়েছে ঠাকুরের ওখানে ফ্রিজের ওখানে, বাট আমাদের ঘরের জন্য টুকটাক বাজার করলাম, সেগুলো দেখিয়ে দিই। এখানে অনেক কিছু নেওয়া হয়েছে, এখন বাজারপত্রের যা দাম বেড়ে গেছে। যাই হোক, সুজি নেওয়া হলো, সবজিপাতি বেশি একটা নিইনি, একটুখানি কোকোনাট পাউডার, রাইস ফ্লাওয়ার, মুড়ি, দেখো মনে হয় বাংলাদেশ থেকে এসেছে, আর একটুখানি টোস্ট বিস্কিট, এটা আমি খাই সেজন্যই নেওয়া হলো, 2 প্যাকেট নিয়েছি। আর হচ্ছে একটুখানি গুড় নিলাম, আর একটুখানি লাউ নিলাম। ভেন্ডিটা সবসময় বাজারে গেলেই নিই, ছেলে প্রতিদিন ভেন্ডি খায়, কিন্তু ভেন্ডি রয়েছে ওই জন্য আর নিলাম না। বাট এই টুকটাক বাজার করলাম, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়েছি। তো এতেই হচ্ছে তোমার $45 মতন বিল হয়ে গেছে, এই যে 45.33 সেন্ট। আমাদের এই সুন্দর মুহূর্তটা, মানে এই আনন্দের মুহূর্ত যে বাড়ির পাশে, দেখো টুকটাক যাই লাগুক না কেন, এইটুকুনির জন্য আগে আমাদেরকে আধা ঘন্টার বেশি ড্রাইভ করে যেতে হতো, সেটা একদম বাড়ির পাশে, কার না ভালো লাগবে। তো এই আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হোপ তোমরা আজকে ব্লগটা এনজয় করলে। আবার আগামী ব্লগে দেখা হবে। এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। বাই বাই, গুড নাইট।